সবুজ গ্রাম পাথরের শহর জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ সবুজ গ্রাম পাথরের শহর আচ্ছা শোনো না, তুমি তো জানার চেষ্টা করো না গতকাল রাতে শিউলির বাড়িতে কে ঢুকছিল আর তার উদ্দেশ্যটা কি? কেউ মানুষটা চিনতে পারে নাই। আরে কিভাবে চিনবে? শীতের কাপড় বলে পরা ছিল আর পেছন থেকে দেখছে। ঠিক আছে, আমি খোঁজ নিতেছি, তুমি তাহলে যাও। মানে যাও মানে কি? প্রত্যেকদিন তুমি আমাকে যেতে দাও না, আজকে তুমি আমাকে ঠেলে ঠেলে পাঠিয়ে দিচ্ছ, এটা কি ধরনের কথা? তুমিই তো বললা খোঁজ নিতে, আমি খোঁজ নিতে যাই, পরে কথা হবে না, ঠিক আছে? ঠিক আছে, মনে থাকবে, পরে কিন্তু এটার প্রতিশোধ নিব জিশান। ডরাইতেছি না, ওরে মানি ব্যাগটা ফেলা আসছিল, এখন দেখি যে মানি ব্যাগ নাই, হঠাৎ করে মনে হয় আমার তো জরুরি কাজ আছে, মানি ব্যাগ লাগবে, এই মানি ব্যাগ আনতেছিলাম, এই দৌড় মানি ব্যাগ ফেলাই আছে। দৌড় যখন দিচ্ছেন দেখলাম যে পকেটটা কেমন যেন ফুলে রয়েছে। দুলা ভাই দেখেন না, মানে আমার সাথে ভুলে গেছিলাম, মানে কি ভুলো মন আমার। ঠিক আছে, তাহলে আমি তাহলে যাই, জরুরি কাজে যাই। আরে দুলা ভাই এমনি এমনি যাবেন গা, শুভেচ্ছা নেবেন না? দুলাবে কইতেও পারবো না শুভেচ্ছা, মানে কিসের ওইটা মনে করছে। আরে না দুলা ভাই, সরকার বাড়িতে বলি খেলা হইতেছে, আপনি গ্রামের জামাই মানুষ, আপনারা শুভেচ্ছা নেবেন না? দুলা ভাই ফুল দাও। এই যে দুলা ভাই ধরুন, লাল গোলাপের শুভেচ্ছা। আপনারা লাল গোলাপের শুভেচ্ছা দিচ্ছি দুলা ভাই। বাহ বাহ, মানে মানে সুন্দর মানুষের জন্য মানে ফুল একটা অন্যরকম অন্যরকম শুভেচ্ছা আর কি। মানে ফুল মানুষের এই মনের অনেক কিছু বিকশিত করে, ভালোবাসা বহিঃপ্রকাশ করে, হৃদয়ের কথা বলে। শোনান না পান না দুলা ভাই কি চমৎকার কথা বলতেছে। দুলা ভাই আপনার ভেতর থেকে এত সুন্দর। দুলা ভাই আরেকটা ফুল দাও। আরে দুলা ভাই ধরেন, আপনার দুইটা গোলাপ। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা মানে তুমি কি জানো, ফুল পাইলে মানুষের মন নরম হয়ে যায়। আমার মন এখন নরম হয়ে গেছে তোমার সাথে, এখন আমার আর কোনো বিবাদ নাই, তুমি আর আমি এখন বন্ধু। আসো তোমার সাথে কোলাকুলি করি। আপনাদের লাগবে না। ঠিক আছে ভাই, এত সুন্দর সুন্দর কথা। আমি কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই সরকার বাড়ির বলি খেলাতে চাই। আমি অবশ্যই অবশ্যই আসবো। এই যে এত সুন্দর সুন্দর কথা বলছেন না, গন্ধ সুন্দর না? গন্ধ নাই, থাকবে, পানিতে চুবাই রাখবেন, গন্ধ চলে আসবে, কোনো সমস্যা। আমি আপনাকে বলি, যে এত সুন্দর সুন্দর কথা বলছেন, এটার জন্য চেয়ারম্যান সাহেবরে বইলা চেয়ারম্যান সাহেবের পাশে একটা স্পেশাল চেয়ারের জন্য ব্যবস্থা করব। অবশ্যই, মানে আমি খানবাড়ির জামাই, আমাকে যদি কেউ সম্মান দেয়, জি আমি তো সেই সম্মান অবশ্যই নিব। বাহ, কি চমৎকার কথা বলে দুলা ভাই। দুলা ভাই ঠিক আছে, দেখা হবে তাইলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসসালাম না বান্না। হ্যাঁ দুলা ভাই সাবধানে থাকেন। যাই সরকার বাড়ির জামাই আমি, আমার তো সম্মান দিতে। আব্বা আব্বা আয়। আসসালামু আলাইকুম আব্বা। বয়। আসসালামু আলাইকুম। ফুল দেওয়া কি শেষ হয়েছে? জি। সারাদিন ধরে ফুল বিলি করলে অন্য কাজ করবি কখন? এখন গরু কিনা বাকি। বলি খেলার শেষে জিয়াপত খাওয়ানো সরকার বাড়ির একটা ঐতিহ্য। আব্বা গরু কিনতে যাবেন কেন? ওই যে কিছুদিন আগে মন্ডল যে আপনার কাছ থেকে টাকা নিয়ে গরু কিনলো, সেই টাকা তো ফেরত দেওয়ার নাম করতেছে না। এক কাজ করি, ওই গরুটা নিয়ে আসি, টাকা উসুল হবে, সাথে জিয়াপত হবে। কি কইছা? মন্ডল কাকার বউ অসুস্থ, কয়দিন আগে না সে তোমার হাত পা ধরে কান্নাকাটি করলো। এখন যদি আমরা গরুটা নিয়ে আসি, সে একটা বিপদে পড়বো না আব্বা? কি কইলি তুই?
মন্ডলের বউ অসুস্থ থাক, মা অসুস্থ থাক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। ওর সাথে আমার টাকা পয়সা লেনদেনের সম্পর্ক, আমি টাকা পয়সা ছাড়া কিচ্ছু শুনতে চাই না। আব্বা লোকটা তো বিপদে পড়বে, সেই বিষয়টা আপনি বুঝবেন না। এই, ওর কি হয়েছে রে? দেখো আবল তাবল বকতেছে কিসের জন্য? আব্বা ওর জ্বর হয়েছে, এই জন্যই আবল তাবল বলতেছে। আর জ্বর হয়েছে বিছানায় শুয়ে থাক, আমার সাথে আবল তাবল কথা বললে একদম ব্যাঙের মতো একটা আসার দেবো। আব্বা আপনার ছেলে আমার রাস্তায় মারতেই পারে, কিন্তু মানুষটা তো গরিব, 2 বেলা খেলে 1 বেলা না খায় থাকে। আমি কি করছি? ওরা আমার তোদের সবাইকে দূর কর। যা করে যা, শুধু শুধু আব্বারে রাগায় দেয়, যা করে যা। ঠিক আছে ভাই, আমি যাইতেছি, তুমি আব্বারে কয়ে দাও আব্বা যেন গরুটা না আনে। ও আবার আমার সামনে কথা বলতেছে কিসের জন্য? ওরে এই ঘর থেকে যাইতে কর, যাইতে কর। আব্বা আমি ওরে নিয়ে যাইতেছি। এই ওঠ, ওঠ না, শুধু শুধু আব্বারে রাগায় দেয়। চল আচ্ছা চল। আবার একটা নতুন কুলাঙ্গার তৈরি হইতেছে, নিজের বেলায় কিছুই বোঝে না, পরের বেলা খুব টনটনা কেন। মনে হয় দুজন লক্ষ্মী মেরে বাড়ি থেকে বার করে দিই। জান, তোমার কি আমাকে নিয়ে এরকম খোলা পরিবেশে বসে থাকতে ভালো লাগতেছে? হ্যাঁ, আমার তো বুঝছো, তুমি যেখানে থাকো আমার সব জায়গা ভালো লাগে। কেন ভালো লাগছে না? ভাল লাগবে কিভাবে? তুমি আমাকে নিয়ে লং ড্রাইভে যাও না কতদিন? লং ড্রাইভে যাও না, লং ড্রাইভে যাবা? কোথায় যাবা? মাওয়া যাব, মচমচে ইলিশ খাবো। মাওয়া যায় কি শুধু ইলিশ খাবা না অন্য কিছু? শুধু ইলিশ খাবো, অন্য কিছু আবার কি? কিন্তু ইলিশ তো আমার পছন্দ না, আমার ভয় লাগে। পছন্দ না তো কি হইছে? মানুষ গার্লফ্রেন্ডের জন্য কত কিছু করে, তুমি আমার জন্য সামান্য ইলিশই না হয় খেলা। আর ইলিশ তো অনেক কাটা, যদি আমার গলায় বেঁধে আমি মরে যাই। কি তুমি জীবনে শুনছো যে ইলিশ খেলে মানুষ মারা যায়? ও, আমি সামান্য ইলিশ খেতে চেয়েছি বলে তুমি মরার ভয় দেখাচ্ছ না? ঠিক আছে, তোমার সাথে ব্রেকআপ। আরে কি বলো, মানে ব্রেকআপ মানে ধর এই সামান্য সামান্য কথা কি ব্রেকআপ করে একটা ইলিশের জন্য? আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবাকে বলে দিব আমাদের জন্য 2টা মানুষ রাখবে, তাদের কাজ হচ্ছে শুধুমাত্র ইলিশের কাটা বাছা। তো ওরা কাটা বেঁচে দিলে আমরা কি করব? আমরা শুধু খাবো। যাক, অনেক ভালো। আব্বা, এই যে আপনাকে ফুলের শুভেচ্ছা। আজকে যেন সম্মানটুকু পাইছি আব্বা, সেটা একান্তই আপনার জন্য, ভাষায় প্রকাশ করতে পারতেছি না আব্বা। এই জন্য আপনাকে ফুল দিয়ে সেটা প্রকাশ করার চেষ্টা করতেছি। কে তোমার সম্মান দেবে? ওই যে সরকার বাড়ি মানে, সে নিজের হাতে ফুল দিয়ে সরকার সাহেবের শুভেচ্ছা জানিয়েছে আব্বা। আমি শিওর এই যে আমি সম্মানটুকু পাইছি না, এইটা খানবাড়ির জামাই প্লাস রানিং চেয়ারম্যান হওয়ার কারণে আমি পাইছি। তোমার কি ধারণা তোমার এই সম্মান পাওয়াতে আমি খুব খুশি হয়েছি? অবশ্যই আপনি খুশি হয়েছেন আব্বা, আমি আপনার জামাই। আপনার জামাই সম্মানিত হওয়া মানে আপনিও সম্মানিত হওয়া। আমার জায়গায় যদি আপনার ছেলে সেই সম্মানটুকু পাইতো, সেম ঘটনাই ঘটতো না? ঘটতো না। তোমার জায়গায় যদি আমার ছেলে থাকতো, এতক্ষণে আমি তার গালে একটা থাপ্পড়, এই টানার যে বাঙালি থাপ্পড় মারতাম। এটা কি বলেন আব্বা? তুমি আমার ছেলে না, তুমি আমার জামাই, সেই জন্য তোমার আমি থাপ্পড়টা মারতে পারলাম না। এই ফুলগুলো দিয়ে এখানে জায়গাটা নোংরা করে না। এইটা খান বাড়ির উঠান, বাইরের কোনো আবর্জনা দিয়ে কেউ যদি খান বাড়ির উঠান নোংরা করে, আমি কিন্তু তারা ছাড়বো না। আর একটা কথা মনে রেখো, আর কোনোদিন তোমার হাতে যেন বাইরের কোনো আবর্জনা না দেখে। বুঝলাম না, ফুললে বলতে আবর্জনা, নিশ্চয়ই আমার শাশুড়ির সাথে কিছু করছে। আমি বুঝি না তোরে মাঝে মধ্যে কোন ভূতে ধরে। কি দরকার ছিল আমার আর আব্বার কথার মাঝখানে কথা বলা?
এই তুই মাঝখানে কথা কইয়া আব্বার মেজাজটা তুই দিছি শর্ট কইরা। বড় ভাই আমি কি খারাপ কামটা করলাম? আমি তো ঠিকই করছি। এই জিরাফতের লেগে গরু লাগবো, সেটা কি মন্ডল কাকার গরুতে হইব? কও ঠিক আছে, ধরে নিলাম আমাকে থেকে টাকা ধার দুন নিয়ে মন্ডল কাকা গরুটা কিনছে, কিন্তু এই গরুর যে খাওয়াইতে পড়াইতে টাকা পয়সা খরচ হচ্ছে, এইটাকে কি তোমার আব্বা আমার আব্বা দিছে? কার আব্বা দিছে? এই তোমার আব্বা আমার আব্বা মানে? হ্যাঁ বেটা, তোর বাপ আমার বাপ একই বাপ, এখানে তুই অন্য বাপ পাইলি কই? আচ্ছা তোমার আর আমার আব্বা যদি একজনই হয়, তাহলে তুমি জিসান আর আমার মতো হইল না কেন? এইবার আমি বুঝতে পারছি তোরে কোন ভূতে ধরছে। তুই যে জিসানের ফান্দে পা দিছস, ব্যাপারটা তো পরিষ্কার। আরে ভাই বড় ভাই, জিসান ছোট ভাই, ও যদি ঠিক কথা কয় এটা কি আমি বুঝুম না? সেই বুদ্ধি কি আমার নাই? তোমার মতো কি আমি বেকুব নাকি গাধা? ও মেলা শেয়ান হয়েছে তাই না? অনেক বুদ্ধি তোমাকে। হ্যাঁ দাও, জিসানের ফান্দে পা দাও। বড় এনে ফান্দে পা দেওয়ার কি আছে? জিসান আমার একটা পরামর্শ দিল, ধর ওটা ভালো দিল কিংবা খারাপ দিল, কিন্তু আমার তো বিবেক বুদ্ধি আছে, আছে না? তা আমার বুঝতে কি আমি চলুম না? হ্যাঁ তুমি তো এখন মেলা শেয়ান হইছো না, মাইয়া মানুষের স্বপ্ন দেখা শুরু করছো। এখন আরো কত রং বেরঙের কথা বাইরেবো তোমার মুখ দিয়া। বুঝছি, আমি ঠিক বুঝছি বড় ভাই। তুমি তো এখন আমার হিংসা করতেছো, আমার সুখ তোমার পছন্দ হইতাছে না। তুমি তোমার লেস কাটছো বিয়ে শাদী করবে না দেখা, কিন্তু আমি আমার লেস কাটতে দিব না। আমি ঠিকই বিয়ে করবো, আর আমি রহিম ওই বিয়া আটকামু। আব্বার কানে আমি বিষ ঢালু, বিয়া আমি হইতে দিব না। ওই যে চলে আইছে, এখন খাও, মাথাটা আরো বেশি করে খাও। পুরা খাওয়া হয়ে গেলে আমার খবর দিও, আমি আব্বার রেখে পাগলা গারদে পাঠানোর ব্যবস্থা করব। যত সব খিল ভাই, বড় ভাই এরকম উল্টো পাল্টা কথাবার্তা কয়ে গেল, তুমি আবার বড় ভাইয়ের মাথাটা গরম করে দিছো না? আরে মাথা গরম করুক কি, যার মাথা গরম হ্যাঁ এমনি মাথা গরম হয়। হ্যালো, সরি রে, আমি মনে হয় ঠিক করি নাই। কেন? কি করছো? আমি আসলে কোনো কিছু মিন করে কথাটা বলি নাই। কোনটা? আরে ওই যে ওইটা হাক করার বিষয়টা। আমি কি তোর কাছে এসব শুনতে চাইছি? এগুলো কেন বলতেছিস? বলতেছে এই কারণে, আসলে আমার মনে হইতেছে আমি মনে হয় তোর সাথে অন্যায় করেছি। কিন্তু বিশ্বাস কর দোস্ত, তুই হয়তো আমাকে খারাপ ছেলে ভাবতেছিস, কিন্তু আমি কিন্তু মোটেও এমন খারাপ ছেলে না। আমি একটু হলেও ভালো আছি। আমি কি তোকে একবারও খারাপ বলছি? তার মানে তুই রাগ করিস নাই? না। তাহলে তুই আমার প্রথম কলটা কেটে দিলি কেন? আর ইচ্ছা করে কাটি নাই, ধরতে যাবো তখনই কেটে গেছে। ঠিক আছে, বিশ্বাস করব যদি তুই আমার সাথে আজকে সারা রাত কথা বলিস। এটা আবার কি ধরনের শর্ত? আরে শর্ত মর্ত কিছু বুঝি না, আমি শুধুমাত্র আমার নিজের কাছে নিজের রিলিফ চাচ্ছি। এখন তুই বল, তুই এটা করবি কিনা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাতে কথা হবে। এখন একটু হেসে বাই বল। বাই। হয় নাই, আমি হাসির শব্দটা শুনতে চাই। হজব তো বললি কি আসা যায় নাকি? আমার জন্য একটু প্লিজ হাস না। ওকে বাই। কিরে কি বুঝলি? এবার তুই লাইনে আসছিস। মাঝখান থেকে আমার কি হলো? আমি তোর কাছে সারা জীবনের জন্য ভিলেন হয়ে গেলাম। আরে তোর এই আত্মত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমাকে বাটে ফেলে তোরা মজা করছিস না? তোদের মজা আমি দেখাচ্ছি। আমার হাতের কাছে কোনো কিছু যদি থাকতো না, মনটা চাইতেছিল মাথায় বড়ি দেখে ওর মাথায় দুই টুকটা করে দেই। তোমারও দেহে মেজাজ গরম হইছেটা কি? আরে ভাই তুই একটু বোঝার চেষ্টা কর, যে আমগো বাড়িতে কাম করতো না মন্ডল কাকা, হ্যাঁ তো মনে করো আব্বার থেকে ধার লয়ে একটা কি করছে, গরু কিনছে। হ্যাঁ যখন শক্তি সামর্থ্য ছিল, হ্যাঁ তো আমগো বাড়িতে কি করতো, ফুটফর মাস কাটতো। এটা তো তুইও দেখছিস, এটা তো আর গাল কপ্প না।
বাবা কইছে যে ওই জিয়াফতের লেগে একটা গরু কিনতে বড় ভাইয়ের না কিনা মন্ডল কাকার গরুটা খোঁচা মেরে দেখা দিছে এন ক ওই মানুষটার গরুটা যদি আনে আচ্ছা আনলো ওই গরু কেনার জন্য টাকাও দিছে কিন্তু এই যে এতদিন খাওয়াইছে পড়াইছে এর পিছনে খরচ হয়েছে না এই কথা আমি কেন কইছি আমি খারাপ ছোট ভাই তুই কর আমি খারাপ কিছু কইছি আমি কি অন্যায় কিছু কইছি এটা কি অন্যায় কর না একদমই না এই নিয়ে আমার লেগে খাইবা গেল এমনকি আবার পাগলা কারোতে পাঠাইবো এটা পর্যন্ত পেয়ে গেল বুঝলাম তো দুই ভাই খালি গন্ডগোলি করলা এতে মন্ডল কাকার কোনো উপকার হইলো সেইটা ঠিক কিন্তু কি করুম ক ছোট ভাই আমি তো আবার ম্যানেজ করে ভালোছিলাম কিন্তু জ্ঞানটা তো বড় ভাই লাগাইলো আচ্ছা মেজো ভাই একটা কাজ করো না কি কাজ তুমি মন্ডল কাকার গরুটা চুরি করো ঠিক চুরি করু আমি মন্ডল কাকার গরু তুই কি পাগল কি কইতাছস ভাই এটা তা না হইলে গরুটা যেদিন চুরি হইলো সেদিন তুমি শিউলে বাড়িতে কেন গেছিলে কি মেজো ভাই উত্তর দাও না কেন না মানে ছোট ভাই সত্যি কথা কই তোরে আমি মানে ওই দিন আসলে কি বলি খেলার মাঠে আসছিলাম তো রাইতের বেলা আমার মনটা কেমন শিলে লেগে একটু ইয়ে করতেছিল আনসান করতেছিল তো ভাবলাম শিলিগুড়ি বাড়িতে যাই বিশ্বাস কর ভাই শিলিগুড়ি বাড়িতে যেই গেছি কে যেন কেউ করে চিল্লে উঠলো হ্যাঁ আমি তো ভাগ্য ভালো দৌড়ায় পালাইছি তোমার কপাল ভালো যে ধরা পড়ো নাই তো ভাই বিশ্বাস কর আমার না কোনো বদ উদ্দেশ্য ছিল না আমি ওরে ভালোবাসি ওর লেগে মন ছুটে গেছিল লেগে গেছিলাম কোনো বদ নিয়তে যাইনি আরে ঠিক আছে বুঝছি তুমি বুঝাইছো আমি বুঝছি কিন্তু ভাই আর এরকম পাগলামি করো না ভাই রে বিশ্বাস কর শিউলের না দেখে তো এখন আমি থাকতে পারি না মনে কর আগে একরকম বুঝতাম তাই কোনো টেনশন আসছিল না কিন্তু যখন থেকে বোঝা শুরু করছি তখন থেকে ওরে না দেখলে কেমন যেন মানে আনসান করে আনসান করে ধৈর্য ধরো তুমি একদিন না একদিন শিউলিরে পাবা খালি মনে বল রাখো আর কি বুঝছো না হ্যাঁ ঠিক আছে ধৈর্য হারাবে না বড় ভাইয়ের মতো না না হ্যাঁ আমার ধৈর্য আছে মেজাজ ঠান্ডা হ্যাঁ ঠিক আছে ঠান্ডা যাও তাহলে নাকি পয়সা থাকবা না আমি যাই হ্যাঁ ঠিক আছে মাথা ঠান্ডা তুই আমার লগে থাকিস আছি আমি তো আছি মাথা ঠান্ডা ভাই ঠান্ডা Oh God. এই যে ফুল দিয়ে আমি আমার ভালোবাসার বহিঃপ্রকাশ করতেছি আচ্ছা ঠিক আছে ভালো কথা কিন্তু আমার একটু বলো তো এই ফুল কই পেলা তুমি ফুল পেলাম এটা কি জানা দরকার নাকি আমি যে অনুভূতি প্রকাশ করতেছি এটা জানা দরকার দুইটাই কারণ আমি যতদূর জানি আমাদের গ্রামে কারো বাড়িতে তো গোলাপ ফুলের গাছ নাই আর এই গ্রামে তো কোনো অনুষ্ঠান ছাড়া ফুলও দেখা যায় না কি হয়েছে পরিষ্কার করে বলো না পিঠ থেকে পেয়েছে এই ফুলটা আমি অনুষ্ঠান থেকে পাইছি অনুষ্ঠানের ফুল গ্রামে বিরাট বলি খেলা হবে সরকার বাড়ির লোকজন ফুল বিলি করতেছে গ্রামের সবাইকে একটা করে ফুল দিতেছে কিন্তু আমাকে দিচ্ছে দুইটা কারণ আমি চেয়ারম্যান বাড়ির জামাই এই জন্য আমি দুইটা পাইছি খুশি হলাই তো তুমি কি করছো তুমি তুমি জানো না সরকার বাড়ির মানুষজন খারাপ তুমি এটা জানার পরও তাদের কাছ থেকে ফুল নিয়ে আসছো হ্যাঁ সরকার বাড়ির মানুষ খারাপ ফুল তো খারাপ মানুষ এই তুমি জীবনে দেখছো যে মানুষের মন খারাপ সেই মানুষের হাসি সুন্দর দেখছো জীবনও তো দেখো নাই তুমি কোন সাহসে তাদের দেওয়া ফুল নিয়ে আসছো কিন্তু তোমার সবাই যদি এইভাবে আমার ভুল বুঝো তাহলে আমি যাবো কই সবুজ গ্রাম পাথরের শহর জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ সবুজ গ্রাম